বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে কলমের মাঝখানে কিভাবে গাঁথনিটা শুরু করতে হয় সেটা আজকে প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, যখন আপনারা কলমের মাঝখানে গাঁথনি শুরু করবেন তখন আপনাদের এখানে দুটো জিনিস করতে হবে। সেটা হলো, প্রথম যতটুকু গাঁথনিটা করবেন ততটুকুর মধ্যে আপনাদের ভালোভাবে চিপিং করে নিতে হবে। চিপিংটা করে নেওয়ার পরে গ্রাইন্ডিংটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আর এই গ্রাইন্ডিংটা লাগানোর পরে আপনারা মাঝখানে গাঁথনিটা করবেন। আর এখানে একটা বিষয় আছে, যেটা সুন্দর একটা টেকনিক। এটা আমি এর আগে অন্য কোনো মিস্ত্রির কাছে দেখি নাই। এই টেকনিকটা আমাদের পিছনে যে দেখতেছেন চাচাকে, সেই চাচা টেকনিকটা তৈরি করছে। তা বন্ধুরা, এই কলমের এখানে দেখা যাচ্ছে আমরা যখন প্রথম থেকে গাঁথনিটা শুরু করি তখন কিন্তু বারবার সল করতে হয়। তা বারবার যেন সল করা যেন না লাগে, সেই জন্য কিন্তু এই টেকনিকটা আমার চাচা তৈরি করছে বিশেষ করে। তা এইখানে দেখা যাচ্ছে আপনারা এইভাবে সাধারণতভাবে কাঠ রাখলে কিন্তু আটক হবে না। তা কাঠে আপনার এই কলমের এখানে যদি 10 ইঞ্চি হয় বা 12 ইঞ্চি হয়, যতটুকু কলমটা হোক ওই হিসাব করে আপনার দুটো তারকাটা মারতে হবে। তারকাটা মারার পরে যদি লুজ কালেকশন হয়, সাধারণত দেখেন যে এটা আপনার লুজ কালেকশন দেখা যাচ্ছে। তা লুজ কালেকশন আপনার হবে না, জাস্ট উপর থেকে টান দিকে দিলেই তো এই জিনিসটা কিন্তু সেট হয়ে যাবে। তা বন্ধুরা, দেখা গেছে আপনারা এইভাবে জিনিসটা তৈরি করে নিতে পারেন। যে দেখেন আটক হয়ে গেল। তা এই সিস্টেমে দেখা গেছে ওইখানে তো আরেকটা আছে। তা আপনারা দেখা গেছে যদি দুই সাইড থেকে যখন গাঁথনিটা শুরু করবেন তখন দুই সাইডে আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন। তো বিশেষ করে আসেন আপনাদের একটু দেখাই। তা বন্ধুরা, আপনাদেরকে ওই কানিতে যে সিস্টেমটা দেখালাম সেই একই কায়দায় দেখা গেছে যে আপনাদের এই কানিতে যে কাঠটা আমাদের বাপাত লাগিয়েছি সেই একই সিস্টেম। এখানে দুটো তারকাটা মারছে, মানে আপনার কলমের এই মাপটা মানে যতটুকু থাকবে ততটুকু মাপের মধ্যে আপনারা দুটো তারকাটা লাগিয়ে নিয়ে দেখা যাচ্ছে এভাবে সেট করে নেবেন। আর যদি লুজ কালেকশন যদি হয়, যদি একটু যদি দেখা যাচ্ছে উপরে নিচে করে, তাহলে আপনারা জাস্ট উপর দিকে টান দিয়ে নিলেই দেখা যাচ্ছে জিনিসটা আটক হয়ে যাবে। তা বন্ধুরা, আমরা কিভাবে কাজটা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।